এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার আগেই বিদেশি ঋণের খরচ বাড়ছে বাংলাদেশে। এরই মধ্যে উচ্চ সুদে $160 কোটি কঠিন শর্তযুক্ত ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে মধ্যম আয়ের দেশের তালিকায় থাকায় দাতা সংস্থাগুলোর নামমাত্র সুদে আর ঋণ দেবে না বাংলাদেশকে। তাই সামনের দিনে সরকারের অর্থায়ন আরও ব্যয়বহুল হবে। বিস্তারিত আবি আবদুল্লাহর রিপোর্টে। স্বল্পোন্নত দেশ হিসেবে বিদেশি সংস্থার কাছ থেকে সহজ শর্ত ও কম সুদে ঋণ পেয়ে থাকে বাংলাদেশ। $5.5 বিলিয়ন তেমনই একটি ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তির অর্থছাড় পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। একদিকে নানা কারণে বাড়ছে স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, ATI টাইলস, এক টাইলসে জীবন পার সরকারের ব্যয়, অন্যদিকে বাড়ছে রাজস্ব ঘাটতি। তার উপর প্রত্যাশিত ঋণের অর্থ না পেয়ে এখন দিশেহারা সরকার। তাই সম্প্রতি $1.9 বিলিয়ন 5টি বিদেশি ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়, যার মধ্যে $1.6 বিলিয়ন নন কনসেশনাল বা অনমনীয় ঋণ। যেসব ঋণের সুদের হার বেশি, গ্রেস পিরিয়ড কম এবং শর্ত তুলনামূলক কঠোর। আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের লোনগুলা একেবারে সুপার কনসেশনাল রেটে আমরা আর পাবো না, কিন্তু ধরেন 2, 2.5, 3%, সেটাও একদিক থেকে কনসেশনাল। গভর্নমেন্ট যদি এখন গ্লোবাল প্রাইভেট সেক্টর যে ফাইন্যান্সিয়ার্স আছে তাদের থেকে নিত বা গ্লোবাল ক্যাপিটাল মার্কেট থেকে নিত, তাহলে যেই রেটে নিত তার চেয়ে এখনো কনসেশনাল। এর মধ্যে এডিবি থেকে $45 কোটি নেওয়া হচ্ছে 4.13% হারে, যার গ্রান্ট এলিমেন্ট মাত্র 6.61%। AIIBর ঋণের সুদের হার 5.8%, যা এসব ঋণকে আরো কঠিন করে তুলছে। একই অবস্থা জাইকা ঋণের ক্ষেত্রেও। অর্থনীতিবিদরা বলছেন, এসব ঋণে স্বল্প মেয়াদে বাজেট ঘাটতি সামাল দেয়া গেলেও দীর্ঘমেয়াদে ঋণ পরিশোধের চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা যত কঠিন শর্তে নিব, এটা তো ঋণ, তাই না? কাজে এটা আমাদেরকে পরিশোধ করতে হবে। কাজেই আমাদের পরিশোধ যদি সুদের হারটা বেশি হয়, স্বাভাবিকভাবে আমাদের পরিশোধের মাত্রাটা বড় হবে। কঠিন শর্তে ঋণ নেওয়া শুরু হলে ভবিষ্যতে উন্নয়ন সহযোগীরা সহজ শর্তে ঋণ দেয়া কমিয়ে দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সহজ শর্তে ঋণের তো প্রাপ্তিটা এখন অনেকটা কমে গেছে, তাই না? এলডিসি গ্রাজুয়েশনের শর্তগুলো তো আমরা প্রতিপালন করেছি, তাই না? এখন বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বলছি যে এটা পিছিয়ে দাও, কিন্তু শর্তগুলো তো প্রতিপালিত হয়েছে। যারা দাতা সংস্থা তারা আমাদেরকে ওই দৃষ্টিভঙ্গিতে তারা দেখছে যে এটা কিন্তু একেবারে নিচের সারির নয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য মতে আগামী 5 বছরে বাংলাদেশকে প্রায় $26 বিলিয়ন ঋণ পরিশোধ করতে হবে, যার মধ্যে $7.5 বিলিয়ন ঋণের সুদ। আবি আবদুল্লাহ, নিউজ 24, ঢাকা।